আছেন সব, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিমরণ বাণ। অগ্নিমরণ বাণ সবাই খোঁজেন, কারণ সব থেকে সহজ বাণ মারার কোনো উপায় যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে অগ্নিমরণ বাণ। তো অগ্নিমরণ বাণটা কীভাবে কাজ করে, নকশা অঙ্কন করেন, নকশা আগুনে পোড়ায় ফেলেন, অগ্নিতে পোড়ায় ফেলেন, এটা হচ্ছে অগ্নিমরণ বাণ। তো সব থেকে সহজভাবে যদি কোনো বাণের খোঁজ করেন আপনি, সেক্ষেত্রে অগ্নিমরণ বাণ ব্যতীত অন্য কোনো সহজ বাণ আপনারা পাবেন না। অনেক তান্ত্রিকরা আছেন যারা ভুলভাল নকশা দিয়ে আপনাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে থাকে, যেগুলো নকশার পিছনে কোনো জিন বা মক্কেল থাকে না, সেগুলো নকশা আপনাদের মাঝে দিয়ে থাকে। তো তাদের ভিডিওগুলো অবশ্যই ইগনোর করবেন, দেখবেন না। আর যেগুলো সব নকশার পিছনে মক্কেল বা জিন থাকে না, সেই নকশা দিয়ে হাজারবার কাজ করলেও সফলতা অর্জন করতে পারবেন না। যেমন গুরু জব্বার, গুরু খোরশেদ, গুরু আকবর, এরা ভিডিও বানায়, তবে ওদের ভিডিও দেখে কখনোই কাজ হয় না। ওদেরই লোক ওদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে যে গুরু কাজ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, অনেক কথা বলে। এটা ওদেরই রোবোটিক্যাল সিস্টেমভাবে কাজ করে থাকে, কমেন্ট করে। তো বন্ধুগণ, আমার প্রত্যেকটা নকশার পিছনে জিন বা মক্কেল আছে। আপনি সঠিকভাবে কাজ করবেন, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং আপনার শত্রুকে বান মেরে শেষ করে দিবে। আমার প্রত্যেকটা নকশার পিছনে মক্কেল আছে, আর আমি পরীক্ষিত তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুকে আপনাকে বাঁচতে দিচ্ছে না, জায়গা জমি নিয়ে ঝামেলা বা বিভিন্ন সম্পর্ক নিয়ে ঝামেলা, ভাই ভাগার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে শত্রুতার সৃষ্টি হয়ে যায়। তো এই শত্রুটা এমন পর্যায়ে চলে যায় যে তাকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থায় আপনি এই বাণটি প্রয়োগ করতে পারেন। এই বাণটি প্রয়োগ করলে ওই শত্রু অল্প সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবীর মায়া ত্যাগ করে সে পরকাল গমন করবে। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো এই নকশা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ, জেনে বুঝে কাজ করতে হবে। একটু যদি ভুলভ্রান্তি করেন সেক্ষেত্রে কিন্তু কাজ তো হবে না, উল্টা আপনার নিজের শরীরের ক্ষতি হতে পারে, আপনার নিজের ক্ষতি হতে পারে। অতএব কষ্ট করে এই 3 থেকে 4 মিনিটের ভিডিও কষ্ট করে দেখবেন, আশা করি আপনারা ব্যর্থ হবেন না, সফলতা অর্জন করতে পারবেন। আর যখনই ভুলভ্রান্তি করবেন তখন আপনার সমস্যা হবে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আর আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যে একটা ছোট বাচ্চাও যদি আমার ভিডিও দেখে, সে খুব দ্রুততার সঙ্গে বিষয়টা বুঝে যাবে। তারপরেও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এখানে করার কিছু নাই। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা সংগ্রহ করতে হবে, একটা সাদা কাপড় সংগ্রহ করবেন। সে সাদা কাপড়ের উপরে এই নকশাটা আপনাকে লিখতে হবে। আপনারা স্ক্রিনে মূলত দেখতেই পাচ্ছেন, এই নকশাটা আপনাকে সাদা কাপড়ের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। একটা স্কেল সংগ্রহ করবেন, এই স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে আছে ওইভাবে আপনাকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। কোনো প্রকার তেড়া বাঁকা করা যাবে না, 19-20 করা যাবে না, যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন। আর নকশাটি 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কিন্তু কাজ করবে না, বিষয়টা মনে রাখবেন। আর বন্ধুগণ, এই নকশাটা আপনি শনিবার এবং রবিবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই শনিবার অথবা রবিবার এই 2 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। যখন নকশাটা অঙ্কন করবেন, এমন জায়গা নির্ধারণ করবেন যেখানে মানুষজনের কোলাহল নাই, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। বিশেষ করে সন্ধ্যার টাইমে বা রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। নকশা লেখা অবস্থায়, চলমান অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নকশা কমপ্লিট হয়ে যাবে, নকশার কাজ শেষ, তখন কথা বলেন, সমস্যা নাই। কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আর যে সাদা কাপড়ের উপরে নকশাটা লিখবেন, সে কাপড়টাও যেন পাক পবিত্র হয়, সুন্দর হয়। বিষয়টা লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। তো বন্ধুগণ, যখন আপনার কমপ্লিট হবে তখন নকশার নিচে আপনি এখানে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এইভাবে করে বাংলাতে নামগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। নকশা প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে পুড়ে দিতে হবে। আগুনের মাধ্যমে জ্বালিয়ে পুড়ে দিতে হবে।
জানে পুরো কাপড়টা যেন পুড়ে যায়, নকশা সহ যে কাপড়টা রয়েছে কাপড়টা পুড়ে যেন যায়। যখন এই নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, এই নকশার পিছনে যে জিনটা থাকবে সেই জিনটা সট্ট করে চলে যাবে। আপনি যে শত্রুর নামটা লিখে দিবেন ওখানে, সে শত্রুর ওখানে চলে যাবে, যায় তাকে বান মেরে দিবে। আর যদি দেখেন যে শত্রুটার কোনো দোষ নাই, সে নিরাপদ ব্যক্তি, সে ভালো একজন মানুষ, সেক্ষেত্রে কিন্তু জিনটা ওকে মারবে না, ঘুরে এসে আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকে। আর এই জন্য বলি বারবার আমি যে আদতীয় শত্রু যে খারাপ ব্যক্তি তাকেই বান মারবেন, ভালো মানুষকে মারতে যাবেন না। ভালো মানুষকে মারতে গেলে আপনার নিজেরই সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নাই। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি কাউকে অনুমতি দেই না। আর যারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারেন, সমস্যার সমাধান করে দিব।